হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো তৃতীয় শ্রেণীদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে। তোমরা জানো এবারে তোমাদের এই বিষয়টা কিন্তু পরীক্ষা হতে চলেছে, তাই অতি অবশ্যই আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই সকল প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত 100% কমনযোগ্য প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। দেখো এবারে যে পরীক্ষাটা হতে চলেছে, পূর্ণমান হচ্ছে 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম বলেছে, বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমাদের নিজেদের নাম লিখবে এবং রোল নম্বর অর্থাৎ ক্রমিক নম্বরটা এখানে দিয়ে দেবে। একের দাগে দেখো কি বলছে, বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কদমতাল শব্দের অর্থ পিছনে ফেরো, পায়ের তাল রাখো নাকি থেমে যাও। তাহলে কদমতাল শব্দের অর্থ হলো কি পায়ের তাল রাখো। বামে ফেরো বাঁয়ে মুড়ো এর সময় 90, 45 নাকি 180 ডিগ্রি কোণের সমান ঘুরতে হবে। তাহলে এটা কি হবে, এটা হবে আমাদেরকে 180 ডিগ্রি কোণের সমান ঘুরতে হবে। জেব্রা ক্রসিং দিয়ে ঘুড়ি ওড়াবে, সাইকেল চালাবে নাকি রাস্তা পারাপার করবে। জেব্রা ক্রসিং দিয়ে আমাদের সবসময় কি রাস্তা পারাপার করতে হবে। ম আ ম আ বর্ণগুলো জুড়লে কি হবে, বর্ণগুলো জুড়লে ময়াকার ময়াকার মামা হয়ে যাবে। নিচের বাক্যগুলোর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। প্রথমে দেখো কি বলছে, প্রথমে বলছে যে সত্য কথা বলা উচিত নয়, এটা একদম মিথ্যে। তো আমাদের সবসময় সত্য কথা বলতে হবে, তাই এখানে কাটা চিহ্ন দেবো। অকারণে স্কুল কামাই করা উচিত নয়, অবশ্যই ঠিক কথা, আমাদের যখন তখন স্কুল কামাই করা চলবে না। অপরকে ঘৃণা করা উচিত, একদম ভুল, কাটা দেবো। শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা উচিত, অবশ্যই ঠিক, শিক্ষক এবং গুরুজনদের শ্রদ্ধার সাথে তাদের আদেশকে মেনে চলতে হবে। 3 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলা আছে, বর্ণ বিশ্লেষণ করো। কি লেখা আছে, নীরব। তাহলে নীরবকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো বলো, দন্তের ন যুক্ত হর্ষই যুক্ত র যুক্ত অ যুক্ত ব। ঠিক আছে, দেখো এটা হলো নীরবের বর্ণ বিশ্লেষণ। তারপর দেখো বলছে রিকার এই স্বরচিহ্ন দিয়ে একটি শব্দ লেখো। তাহলে রিকার দিয়ে একটা শব্দ যদি হয় আমরা কি লিখবো, তালবস্যয়ে রি, গয়াকার ল, শ্রীগাল, এটা লিখে দেবো। একার এই স্বরচিহ্ন দিয়ে একটি শব্দ লিখো। তাহলে একার দিয়ে কি লিখবো, ময়েকার ঘ, মেঘ, আকাশ জুড়ে মেঘ করেছে, সেই মেঘ কথাটা আমরা লিখে দেবো। পরের দেখো ভয়ের কি বলছে, বলছে বর্ণগুলো যুক্ত করে একটা শব্দ লেখো। তাহলে কি দেখো আছে, ব যুক্ত ওই তালবস্য আ খ। তাহলে ব যুক্ত ওই মানে কি, বয়ে ওইকার হলো, তালবস্যয়ে আকার, তারপর কি আছে খ। তাহলে সঠিক উত্তরটা কি হলো, বৈশাখ। তারপরে দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে 4 দাগের যে হর্ষই দিয়ে একটি হাঁসের ছবি আঁকো। আমি জানি অবশ্যই তোমরা আমার থেকে ভালো আঁকবে, তাও আমি একটা জাস্ট চেষ্টা করছি। দেখো হর্ষই লিখলাম আমরা, হর্ষই এরকম উড়নটা থাকবে। তারপর এইভাবে কি করবে, এইভাবে একটা হাঁসের ছবি এঁকে দেবে। ঠিক আছে, আমার যদিও এখানে ভালো হচ্ছে না, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে হাঁসের ছবিটা আঁকবে। আর এইখানটা এইভাবে সুরের মতো করে দেবো, এখানটা আমরা এটা চোখের মতো করে দেবো। ঠিক আছে, জাস্ট একটা হাঁসের মতো হলো। আর তোমরা অবশ্যই কিন্তু এর থেকে ভালোভাবে পেন্সিল দিয়ে আঁকবে। তাহলে বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।